শেষ গাছের ডাল মাল পাতা মাথা। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার পেজে একটা ভিডিও, আমি একটা লাইভ দিয়েছি জহরের পরে পরে, অর্থাৎ 2টার দিকে। তো একটা ঘূর্ণিঝড় হয়েছে আমাদের সিরাজগঞ্জ রতনকান্দিতে। তো এটা আমি ফেসবুকে পোস্ট করার পরে সিরাজগঞ্জেরই অনেক মানুষ বিশ্বাস করতেছে না যে আসলে ঘূর্ণিঝড়টা হইল কোথায়। আজকে সিরাজগঞ্জ রতনকান্দিতে এই পরিমাণ ঘূর্ণিঝড়ের একটা ভয়াবহতা গেছে, যদি আপনি দেখতেন তাহলে আপনি শিউরে যেতেন। তো আমি আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটা একটু দেখাইতে চাই যে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা তখন কেমন ছিল। তো চলুন আগে ভিডিওটা কন্টিনিউ। শেষ গাছের ডাল মাল পাতা মাথা। ওই গাছটা একবার সাফ করে তো এইটা ছিল ঘূর্ণিঝড়ের আগ যখন যায়, তখন তার পিছনের যার একটা পাড়া আছে সেই পাড়া থেকে একজন ভিডিও করে। এইটা একজন ভিডিও করছে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। তো এইভাবে গেছে, আর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার এই ভিডিওর উপর এইগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে কি পরিমাণ সেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা ধারণার বাহিরে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই পরিমাণ গাছ বাড়িঘর সবকিছু শেষ, পুরো একটা গ্রাম ধরে শেষ। সেজন্য বলবো, যারা সিরাজগঞ্জের মানবিক ভাই আছেন, যেমন মামুন বিশ্বাস ভাই আছেন, আরো অনেকে যারা আছেন মানবিক কাজ করেন, আমরা সকলেই রতনকান্দি ওই গ্রামটার দিকে একটু নজর রাখবো। এমন পরিস্থিতি হয়ে গেছে যে থাকার মতো কোনো পরিবেশ নাই। আমরা যে যার পক্ষ থেকে যতটুকু পারি আমরা তাদের পাশে দাঁড়াবো। সেটা তারা আমাদের জেলার মানুষ, আমাদের জেলার সিরাজগঞ্জে আমরা সকলে তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। এবং দূর দূরান্ত থেকেও কেউ যদি কোনো সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে নিয়ে ভিডিওর মাধ্যমে হোক বা আপনার যদি আমাদের সাথে নিয়ে কাজ করতে চান, আমরা আপনাদের সাথে আছি। তো এই ছিল ভিডিও। সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন মানুষ সত্যটা সবাই জানতে পারে যেটা আসলে সিরাজগঞ্জে আজকে ঘটেছে। ধন্যবাদ সকলকে।